ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা সহায়িকা কোনটা তোমার নেওয়া উচিত, কোন বইটা তোমার জন্য সবথেকে বেশি ভালো, কোন বইয়ের রচনা শৈলী তোমার জন্য একেবারে উপযুক্ত, সেই সংক্রান্ত তথ্যই নিয়ে চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদের এসপি ম্যাম, প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের উপস্থাপনায় তোমাদের একটা বইয়ের কথা বলবো, যেটা বাংলা সহায়িকা হিসাবে তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বই। তাই দেখে নাও, যদি তুমি এখনো কোনো সহায়িকা বই না কিনে থাকো তোমার সেমিস্টার 3 পরীক্ষার জন্য, তাহলে এখন বলে দেওয়া এই বইটা তুমি একটু ভেবে দেখতে পারো। যে বইটার কথা বলছি সেই বইটা হচ্ছে এই বই। এই বইটা তোমাদের অনেকের চেনা জানা, অনেক ছোট থেকে মানে অনেক নিচু ক্লাস থেকেই তোমরা এই লেখকের বই পড়ে এসেছো, তাই বইয়ের বিশেষত্ব সম্পর্কে খুব বেশি তোমাদের বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বইটা আদ্যোপান্ত দেখার পরে আমার যেটা মনে হয়েছে, রচনা শৈলী এবং তোমাদের জন্য যেমনটা দরকার সেমিস্টার 3 ক্ষেত্রে, সেই হিসাবে একেবারে উপযুক্ত একটা বই। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে সেমিস্টার 3 তে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা বোর্ডের প্রশ্ন অনুযায়ী হবে। বোর্ড থেকে প্রশ্নের সেটআপ হবে, টোটাল এমসিকিউ বেসড প্রশ্ন থাকবে। বাংলা পরীক্ষা, সেখানে তোমাকে 40 নম্বরের পরীক্ষা হবে, 40টা প্রশ্ন থাকবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, ওএমআর শিটে অ্যান্সার করতে হবে। আর তার জন্য যা যা সিলেবাস আছে সেগুলো তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি অন্য একটা ভিডিওর মাধ্যমে। যারা তোমরা এখনো সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল নয়, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সিলেবাসটা অবশ্যই দেখে নিও। তো তোমাদের জন্য এই বইটা কেন গুরুত্বপূর্ণ বলছি, দেখো এই যে তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা তোমরা দেবে এমসিকিউ এর ওপর, এই যে বইটা, এই বইয়ে কিন্তু দেখো কত রয়েছে, 3200 প্লাস এমসিকিউ। মানে তোমার টোটাল সিলেবাস যা আছে সেখানে গল্প, কবিতা যা যা রয়েছে, প্রবন্ধ যা কিছু আছে, সবের ওপরে প্রায় 3200 প্লাস এমসিকিউ রয়েছে এখানে। তাই বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এত এমসিকিউ যখন তুমি রেডি করবে, সেখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় আসা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাওয়ার কথা। এই যে দেখো তোমাদের একেবারে নিউ সিলেবাস অনুসারে ক্লাস 12 এর সেমিস্টার 3 এই যে বই, এখানে যা যা ধরনের প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে একেবারে সংসদ নির্ধারিত প্রশ্নের ধরন এখানে মেনটেন করা হয়েছে। কি কি ধরনের প্রশ্ন রয়েছে সেটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এই যে 3200 এমসিকিউ এর কথা বলছি, সেখানে কি কি ধরনের প্রশ্ন রয়েছে সেটা এখানে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, সাধারণ বহু বিকল্পীয় প্রশ্ন, যেটাকে সত্যিকারেরই এমসিকিউ বলতে হয়, মানে 4টে অপশন থাকে, তার মধ্যে একটা বেছে নিতে হবে, সেই বহু বিকল্পীয় প্রশ্ন সেখানে থাকবে। তাছাড়া থাকবে শূন্যস্থান পূরণ থাকছে, তার মধ্যে রয়েছে স্তম্ভ মেলানো, তার মধ্যে রয়েছে অ্যাজারশন রিজনিং, মানে যেটা বিবৃতি আর কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এটা থাকছে। তারই সঙ্গে থাকছে ডায়াগ্রাম ধর্মী প্রশ্ন, মানে কোনো একটা ছকের মধ্যে দিয়ে, কোনো একটা ছবি বা চার্টের মধ্যে দিয়ে কিছু একটা প্রশ্ন থাকবে, সেই রকম ডায়াগ্রাম বেস কোশ্চেনও কিন্তু থাকছে। তারই সঙ্গে থাকছে দেখো সঠিক ঘটনাক্রম নির্ণয়, মানে যেটাকে আমরা বলি ক্রমবিন্যাস, ইংলিশে যেটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ, সেই ধরনের প্রশ্নের সংকলনও কিন্তু এর মধ্যে রয়েছে। তারই সঙ্গে দেখো রয়েছে সত্য মিথ্যা নিরূপণ, আর রয়েছে কেস বেসড প্রশ্নোত্তর। তাহলে বুঝতেই পারছো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেমন ভাবে প্রশ্নের ধরনের কথা বলা হয়েছে, সেই সমস্ত ধরন কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। এইটা তোমাদের জানিয়ে দিলাম। এরপরে আসবো ভেতরে কি রয়েছে। তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে। দেখো, এরপরে তোমাদের বইয়ের এই অংশে দেখিয়ে দিচ্ছি যে এখানে বলছে বইটির প্রধান কি বৈশিষ্ট্য রয়েছে, সেটা এখানে মানে কেন তোমার জন্য বইটা ভালো সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে এখানে সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে। এরপরে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই যে বইটার কি মূল্য নির্ধারণ করা হয়েছে, ভালো করে দেখে নাও। এখানে তোমাদের জন্য দামটা আমি দেখিয়ে দিলাম, 320 টাকা মাত্র। এটা হচ্ছে বইয়ের দাম ধার্য করা হয়েছে, যদিও তোমরা এর ওপর কিছুটা পার্সেন্টেজ রিবেট পেয়ে যাবে। আর এখানে রয়েছে প্রথম প্রকাশকাল, দেখো মার্চ 2025, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে পেজটা, এই পেজে কি রয়েছে দেখো, তোমার টোটাল সিলেবাস কি রয়েছে, সেমিস্টার 3 জন্য বাংলার কি সিলেবাস রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হয়েছে নম্বর বিভাজন, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। যদিও এই বিষয়ক ভিডিও তোমাদের জন্য আগেই চ্যানেলের তরফ থেকে আপলোড করা হয়েছে, তাও দেখো এই বইয়ে দেখিয়ে দিচ্ছি যে সেখানে গল্প থেকে কত নম্বর থাকবে, কবিতা থেকে কত নম্বর, সেখানে কত, তার প্রত্যেকটার মান তো এক, এটা জানোই। আর যতগুলো প্রশ্ন তত নম্বরের সেখান থেকে প্রশ্ন আসবে, যেমন গল্প থেকে থাকছে 8 নম্বরের প্রশ্ন, কবিতা থেকে 7 নম্বরের প্রশ্ন। এইভাবে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা এখানে দেখানো হয়েছে।
রয়েছে। এরপরে আসছে সূচিপত্র, কোন পাতায় কোন অংশটা রয়েছে সেই বিষয়ক সূচিপত্র এখানে রয়েছে। শুরু হচ্ছে বইটা তোমাদের গল্প দিয়ে। তোমাদের জন্য সেমিস্টার 3-তে একটাই গল্প রয়েছে, সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। এই গল্প দিয়ে শুরু হয়েছে বই। এই গল্পটাও কিন্তু চ্যানেলের তরফ থেকে আগেই আপলোড হয়েছে। গল্পে কি রয়েছে, কি তার বিষয়বস্তু, কাকে নিয়ে গল্প, সমস্ত কিছু যেমন জানানো হয়েছে, তারই পাশাপাশি অন্য আরো একটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আদরিণী গল্পের গুরুত্বপূর্ণ MCQ। চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নিও। এখন দেখিয়ে দিই বইটার মধ্যে আর কি বিশেষত্ব রয়েছে। দেখো, প্রত্যেকটা পিসেই এইরকম ভাবে লেখনির বৈশিষ্ট্য, উৎস, বিষয়বস্তু এইভাবে দেওয়া রয়েছে। মূল কি বিষয়বস্তু সেটা যেমন দেওয়া রয়েছে, তেমনি প্রত্যেকটা অংশ খুব কালারফুল ভাবে দেওয়া আছে বলে তোমার পড়তে ভালো লাগবে। সেখানে যেমন আছে লেখক পরিচিতি, উৎস, বিষয় সংক্ষেপ, নামকরণের সার্থকতা, সেই সমস্ত তো রয়েছে। প্রচুর প্রচুর প্রশ্ন, দেখো এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে তোমাদের এই আদরিণী অংশ থেকে, আদরিণী গল্পটা থেকেই। এখানে দেখো মোট প্রশ্নের যে সংখ্যা রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো এখনো চলছে, প্রশ্নের সংখ্যা কিন্তু এখনো চলছে। এরপর শূন্যস্থান চলে এলো, মানে প্রচুর প্রশ্ন। 192টা শুধু MCQ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো ভালো করে 192। তারপরে আবার শূন্যস্থান শুরু হয়েছে, মানে প্রশ্নের সমাহার। দেখো প্রচুর প্রশ্ন রয়েছে, এ চলছে এখনো আদরিণীর প্রশ্ন চলছে। এই গিয়ে পরের যেটা তোমাদের রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, সেটা তারপরে এলো। মানে এত প্রশ্ন রয়েছে যেটা করলে তুমি এখান থেকেই কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। আদরিণী গল্পে তোমাদের যেমনটা দেখালাম, এইভাবে প্রত্যেকটা পিসেই কিন্তু প্রচুর প্রচুর প্রশ্নের ঠাসা রয়েছে। মানে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। বইটা যদি ভালো করে ফলো করো তাহলেই কিন্তু তুমি অনেকটা নাম্বার অবশ্যই পাবে। আর এর আরো যে বিশেষত্ব সেটা এবার তোমাদের জানানোর আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলবে না। কমেন্টে জানাবে যদি কিছু জানার থাকে। দেখো তোমাদের সংসদের তরফ থেকে, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নমুনা প্রশ্নপত্র যেটা ছিল সেই সেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো সংসদ নমুনা প্রশ্নপত্র, সেই সেটটাও এখানে দেওয়া রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আরো কিন্তু নমুনা সেট দেওয়া রয়েছে। দেখো এখানে নমুনা প্রশ্নপত্র 1, এইরকমই নমুনা প্রশ্নপত্র 2 এবং নমুনা প্রশ্নপত্র 3, 3টে সেট আরো রয়েছে। সংসদ নমুনাপত্র ছাড়াও আরো 3 সেট প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আমার হাতে যে কয়েকটা বই এসেছে তার মধ্যে এটা একটা অন্যতম বই বলে আমার মনে হলো, মানে তোমাদের সকলের উপযোগী। একেবারে যারা মধ্যম মানে তাদের জন্য যেমন উপযুক্ত, তেমনি যাদের উচ্চমান তাদের জন্য উপযুক্ত, আবার যারা একটু নিম্নমানের তাদের জন্য কিন্তু বইটা অবশ্যই উপযুক্ত একটা বই। সকলের কথা মাথায় রেখে বইটা সম্পর্কে বললাম। এছাড়াও তোমরা রায়মার্টিনের বইটাও দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো হয়েছে। দু একটা বিভিন্ন প্রকাশনীর বই কিন্তু আমি দেখেছি, সেই বইগুলো যথেষ্ট ভালো। মানে প্রত্যেকটা বই কিন্তু তার মতন করে অনবদ্য। তাই কোনটা তোমার জন্য উপযুক্ত হবে সেই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। আমি তোমাদেরকে এই বইটা সম্পূর্ণ রিভিউ দিয়ে দিলাম, কেমন হয়েছে, কি কি রয়েছে সমস্তটা জানিয়ে দিলাম। এবার চয়েস তোমার। তো তুমি চাইলে তোমার টিউশন টিচার যেটা বলবেন সেটাও তুমি নিতে পারো, বা তোমার এই বইটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটাও নিতে পারো। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি। প্রত্যেকে ভালো থাকো।